ডায়েরিটা পেয়ে কেউ আমাকে মেসেজ দিবে। আমি বললাম শুনেন, আপনার ডায়েরিটা পাইছি কিন্তু ওই জন্য মেসেজ দিইনি, মেসেজ দিয়েছি এই জন্য 500 টাকা ছিল ওখানে, ওই 500 টাকাটাকে আপনি নেবেন না, আর আপনার ডায়েরিটাকে আপনি নেবেন না, হয়তো বা মনের ভুলে ফেলাই গেছেন। না, আমি মনের ভুলে ডায়েরিটা ফেলিনি, আমি ইচ্ছাকৃতভাবে ডায়েরিটা ফেলে আসছি। আমি বললাম মানে ইচ্ছাকৃতভাবে মানে? তখন সে বলল, বর্তমান যে জেনারেশন আছে এই জেনারেশনের মানুষরা শুধু ফোন, কম্পিউটার, টিভি এগুলো নিয়েই ব্যস্ত। আসলে আগের যে একটা জেনারেশন ছিল যখন শুধু চিঠির মাধ্যমে কথা হতো, ঠিক তখনকার মতো এখন আর কেউ এরকমটা করে না, সবাই ফোন টোন ইন্টারনেট নিয়ে ব্যস্ত। তাই ভাবলাম যে না, একটা কাজ করা যাক। তারপরে আমি এই ডায়েরির মধ্যে একটা 500 টাকার নোট আর আমার নাম্বারটা দিয়ে ফেলে দিয়ে আসছি ইচ্ছাকৃতভাবে। তো ভাবিনি যে আপনি এইভাবে ফোন দিবেন আমার নাম্বারে। যাই হোক, অনেক ভালো লাগলো। তো আমি বললাম হ্যাঁ ভালো লাগলো, তবে এটা বুঝছি আপনি আপনার 500 টাকার ডায়েরিটাকে নেবেন না। তখন সে বললো না, ওটা আপনার কাছেই থাক, মাঝে সাঝে আপনার সঙ্গে কথা হবে। এইটা বলে সে আর মেসেজের রিপ্লাই দিল না। আমি অবাক হয়ে গেলাম। তারপরে বললাম যে আচ্ছা শুনেন, আপনার নামটা কি? তারপরে দেখতেছি কোনো সিন করতেছে না।